Ranbir Kapoor in Doom 4. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একটা ভিডিও কিছুদিন আগেই রণবীর কাপুরের জন্মদিন গেছে। সেই জন্মদিনে একটা বড় খবর এসেছে, মানে যারা পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে হিলেই দিছে, সেটা হচ্ছে রণবীর কাপুর ডুম 4-এ থাকতে হচ্ছে। এটা অফিসিয়াল বাই ইয়েস, এটা অফিসিয়াল। রণবীর কাপুর ফাইনালি কাস্ট হয়ে গেছে ডুম 4-এ। মানে এটা তো রুমার্স ছিল অনেক আগে থেকেই যে কোনো একটা মাচো টাইপের অ্যাকশন হিরোকেই দেবে রণবীর কাপুর, বা শাহরুখ খান অথবা অক্ষয় কুমার, ঋতিক রোশন হতে পারতো। তো রণবীর কাপুর ফাইনাল হয়ে গেছে। এবং ভাই রণবীর কাপুরের লাইন আপ, ভাই রে ভাই, রামায়ণ 1-2, লাভ অ্যান্ড ওয়ার, অ্যানিমাল পার্ক, এবং তারপরে এই ডুম 4। আরও হয়তো মুভি সামনে সাইন করছে, বা আমার হয়তো এখন কোনো মুভি মনে পড়ছে না। বাট রণবীর কাপুর একটাও তো এর মধ্যে ভাই ফ্লপ হওয়ার চান্স নেই। যে কটা মুভি বললাম প্রত্যেকটা ভাই হিট টু ব্লকবাস্টার হবেই। ডুম 4 একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। রণবীর কাপুর সেখানে উফ মজাই। এখন দেখা যাবে ভিলেন, আচ্ছা রণবীর কাপুর হয়তো ভিলেন হবে, কারণ নায়ক কি না এখন তো ক্লিয়ার করে না রণবীর কাপুর এখানে থিপ হবে না পুলিশ হবে। আশা করি থিপই হবে, কারণ থিপ হলে তাকে ভালো মানাবে। পুলিশকে সেটা ডিসাইড করে, সেটা সাউথ থেকে কখন এলে আমার মনে হয় বেশি ভালো হবে। অ্যাক্ট্রেস এখন ডিসাইড করা হয়নি, জাস্ট কালকে সে ফাইনালাইজ হয়েছে যে সেই ভিলেন হিসেবে থাকবে। সেটা যদি চেঞ্জ হয়, যেহেতু এটা মানে একদম থেকে জানায়নি, ওয়াইএফ থেকে জানায়নি তাদেরই এটা ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা দেখি এখন, মানে এক্সাইটেড হয়ে গেছে ভাই এটা শুনে। তার বার্থডে ছিল, জানি তো সম্ভাবনা রয়েছে সেটা থাকার। আগের বছর কিন্তু এই সময় অ্যানিমাল টিজার নিয়ে সবাই কথা বলছিল। 1 মিনিট 1.5 মিনিটের টিজার বেরিয়েছিল অ্যানিমাল, নস্টালজিয়া। মানে এখনই কিরকম মানে অন্যরকম ফিল হচ্ছে অ্যানিমেল। আগের বছর অন্যরকম ছিল ভাই, 23 সালটা অ্যানিমাল টিজার নিয়ে সবাই কথা বলছিল। টিজারটা হবে কিস হিরো। ট্রেলার আগে তো আমরা টিজার নিয়ে, বা ট্রেলার যে নাম হতো না, অ্যানিমাল হাইপ আমার জন্য 100% ছিল। টিজারটা দেখে এত হাইপ হয়ে গেছিলাম, টিজারটা দেখি আমি। এরকম এই টিজার কাট বা ট্রেলার কাট এরকম হওয়া উচিত। সন্দীপ ভিডিও ভাঙা না দেখিয়ে দিয়েছিল যে কিভাবে একটা টিজার ট্রেলার কাটতে হয়। গানগুলো তো নাই বলো, গানগুলো তো আইকনিক, প্রত্যেকটা গান আইকনিক। আজান ফিল্ম 1 নম্বরে থাকবে সেখানে। ব্যাস অ্যানিমাল নিয়ে তো একটা ভিডিও আলাদা বানাবো একদিন না একদিন, চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার থাকবে। আজকে বলবো না, এখন পরবর্তী আপডেটে চলে যাই। এটা রিসেন্টলি শোনা যাচ্ছে যে সব দিকে, এটা এখনো হয়তো কনফার্ম না, বাট হতে পারে, এটাই মানে বেশিরভাগ চান্স রয়েছে এটা হওয়ার। যে প্রবাসী স্পিড ছবিটা যে সন্দীপ ভিডিও আমাকে ডিরেক্ট করবে, সেখানে ভিলেন হিসেবে থাকবে সাইফ আলী খান প্লাস কারিনা কাপুর। মানে এর আগে আমরা জানতাম কারিনা কাপুর হয়তো প্রবাসীতে অ্যাক্ট্রেস হবে, মানে তার নায়িকা হবে সাইফ আলী খান থাকবে না। এখন না, সাইফ আলী খান কারিনা কাপুর দুজনই ভিলেন হবে, প্রবাসীতে অন্য কোনো নায়িকা থাকবে। ভাই মানে এটা কিভাবে ভাবতে পারে যে একটা কাপল, রিয়েল লাইফ কাপল, তাও হিরো হিরোইন, অন্য সব বলিউড মুভি, কিন্তু সাউথে তাদের মধ্যে তারা দুজনই ভিলেন কাপল। সেই মানে শান্তি ফিলিং আমাকে স্যালুট। প্রবাস থেকে রাফা পুলিশ অফিসার থাকবে, আলাদাই এটা মজা হবে ভাই প্রবাসকে দেখতে। এখানে আমি সেই অ্যানিমাল টাইপের প্রবাস দেখা, কাউকে বড় করে না, যাকে তাকে মেরে দেয়, এরকম টাইপের পুলিশ হাউস। আর শান্তি ফিলিং আমাকে করবো, কারণ প্রত্যেকটা শান্তি ফিলিং বাংলা ডিরেক্টর ছবিতে তার নিজে একটা ছাপ রাখে। সে রিয়েলাইজ যেরকম তার অ্যাক্টরটা সেরকমভাবে প্রেজেন্ট করে। এটা ইন্টারভিউ দেখলে সে বুঝতে পারেন তার ক্যারেক্টারটা কেমন, অন্যরকমই ভাই। আলফা মেল যাকে বলে রিয়েল লাইফ। স্পিড মুভিটার জন্য ভাই সেই এক্সাইটেড। আই থিঙ্ক এটা 27 বা 26-এ রিলিজ হবে, যেটা তো মনে হচ্ছে, কারণ যেহেতু স্পিড এখনো হয়তো শুটিং শুরুই হয়নি। পুরো এখন অন্যটা মুভি শুটিং আজ সাবে শেষ করে শুটিং শুরু করবে স্পিডের। আচ্ছা দেখি, তারপর তো ফের ফাউজি বার রয়েছে, সেটা কি করে দেখা যায়। যত যা আসলে এক্সাইটেড শুধু স্পিড নিয়ে, প্রবাসী অন্য সব মুভি না অতটা এক্সাইটেড না। হয়তো আসবে, হিট হবে, চলে যাবে, অথবা ফ্লপ বলে চলে যাবে, বাট স্পিড এটা শিওর শট ব্লকবাস্টার হবেই। আর সেটা সন্দীপ ভাঙ্গা জানে, তাই এত বড় কাস্টিং করছে, টাকা ঢালছে। সিকান্দার মানে কিছুদিন আগে সালমান খান লুক, সিকান্দার শুটিং শুরু হয় প্রত্যেকটা ফিল্মের আগেই। সালমান খান বড় বড় ফিল্মের আগে একটা পোস্টার ছাড়ে সে জিম করছে, বডি বানাচ্ছে, এরকমই ব্যতিক্রম না এবার সিকান্দার। তো কাস্টিং নিয়ে কি বলবো, মানে ভয়ঙ্কর কাস্টিং করেছে, রাশ্মিকা কাজল সহ, মানে অনেক আমার নাম মনে পড়ছে না, কিন্তু যে একটা এয়ার মুভি কথা হচ্ছে সামনে বছর ঈদে রিলিজ হবে, এই 25 সালে। হাইপ তো রয়েছে সিকান্দার নিয়ে, মানে আশা করি মুভিটা অনেক বড় একটা হিট হবে। কারণ সালমান খানকে এরকম বড় হিট তো এখনো পাইলাম না। টাইগার থেকে বলতে পারি না অতটা বড় হিট হয়েছে, সেটা নিয়ে মানুষ সব জায়গায় আলোচনা করবে, পুরো পজিটিভ রেসপন্স না, সেটা মধ্যে হয়নি। তো সিনেমাটা নিয়ে খুব আশাবাদী, আশা করি খুব ভালো একটা মুভি হবে। যদি কোনো ক্যামিও থাকবে না, কিন্তু সালমান খানের ক্যামিও থাকবে এই বছর ডিসেম্বর মাসে, এই ভারুণ ধওয়ানের বিবেচনা। এবং সেখান থেকে আই থিঙ্ক একটা মানে ইউনিভার্স টাইপ অ্যাটলি ক্রিয়েট করার চেষ্টা করছে, কারণ একটা সালমান খানের যে মুভিটা হবে সেখানে এই ক্যারেক্টারটি হয়তো প্লে করবে সালমান খান। রুমার্স আসছে, তো সেটা হলে ভালোই হয়। ভারুণ ধওয়ান আবার সেই সালমান খান একদিন মুভিতে থাকলো, আর সালমান খানের সাথে আবার সেখানে কমল হাসান থাকবে, একদিন দুজনই হিরো থাকবে, ভিলেনটা তো অন্য কেউ থাকবে, যেটা মনে হচ্ছে আমার হিরোই থাকলে ভালো হয়। যখন সালমান খান আর কমল হাসানের সাথে মারামারি করছে, ওফ, মানে ইমাজিন করলে তো অন্যরকম একটা গুজবাম এসে করে। তারপর ঈদ 26 চলে যায়, এটা তো বললাম 25-এর কথা, এখন 26-এ হবে কি, 26-এ হবে শাহরুখ খান ভার্সেস রণবীর কাপুর। ইয়েস, রণবীর কাপুর আবার, এবং সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার মুভিটা, এবং শাহরুখ খান থাকবে কিং। এই দুটো আমার প্রবলেম রয়েছে, যে কিং মুভিটা তো প্রথম সুহানা খানের মুভি ছিল, শাহরুখ খানের বলছিল ক্যামিও থাকবে, এখন সে নাকি পুরো মুভি থাকবে। এটা কি একটা গুজব ছড়াচ্ছে নাকি সত্যি থাকবে, এখন সেটা মুভি না থাকবে বোঝা যাচ্ছে না। তার মেয়ের সে এখন প্রমোট করার জন্য এখন কথা বলতেও পারে।
যদি থাকে ভাই শাহরুখ খান, তো আমার সাথে বেশি কেউ তো আর খুশি হবে না, কারণ এখন ডন প্লে করবে সে আবার আইকনিক সেই ডন, যদি ক্যারেক্টারটা ভিন্ন, বাট ডন সঙ্গীতা সেই কথাটাই মনে করে যায়। এক্সাইটেড রয়েছে এখন। আমি চাই যেন শাহরুখ খানের স্ক্রিন টাইম বেশি থাকে তার মেয়ের চেয়ে, কারণ তার মেয়ের তো অভিনয় খুবই খারাপ, সেটা তো আশা করি নতুন করে আমার বলা কিছু না, সবাই সেটা জানে। কিং মানে কিং নামটা তো শাহরুখ খানের, তার উপরে ছবিটি চলবে। আর লাবানো নিয়ে আমার একটাই ভাই, রণবীর কাপুরকে হয়তো ভিলেন দেখাতে হবে বা গিরে সেটা দেখাতে হবে, কিরকম অডিয়েন্স নাই শান্তলিয়া বানশালী তো বললাম এর আগে মুভিতে আমি আলোচনা করছি তার যে অবস্থা, সে প্রত্যেকটা মুভিতে তার নায়ক মেরে ফেলে লাস্টে। এখানে আবার সেরকম না করলে ভাই যে দেখি লাস্টে একজন তো মরবে, কি মরে সেটা কি আরে বলুন কি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।